মাকে যখন বলেছিলাম ওরা ঘটি, মা বলেছিল ঘটিদের সাথে তো বাঙালদের বনিবনা হয় না, দেখ কি করবি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে যারা আজকে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর যারা অলরেডি আমার সঙ্গে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। আর যারা তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করছো তাদের জন্য আরও অনেকটা ভালোবাসা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে রয়েছে কিন্তু অনেক অনেক গল্প। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের কিছু গল্প, কিছু কথা। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি রান্না। কারণ প্রতিদিনকের মতো আজকেও রয়েছে অফিস আর ভুতুর স্কুল। তো অলরেডি ভুতুর বাবা উঠে গেছে আর আমি তো সবার আগে উঠি, তো উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে কতটা তাড়াতাড়ি আমাকে করতে হয়, এভাবেই করে করতে হয়, কারণ অফিসের রান্না ভীষণ টাইমিংয়ের ব্যাপার থাকে। তো যাই হোক, এখন আমি একটু ডাল সেদ্ধ দেবো কৌটোতে করে, আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কালকে যেটা ভাপিয়ে রেখেছিলাম শাকটা, পুঁই শাক, সেটাই আজকে করছি। তো আজকে আমি করব ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা ফ্রিজ থেকে তার আগে নিয়ে আসি। দেখো, ট্যাংরা মাছটা নিয়ে চলে এসেছি আর এখন দেখলাম ফ্রিজটা বন্ধ ছিল, তো সেই কারণে বরফও গলে গেছে। আর রাত্রিবেলার দিকে বেশিরভাগ সময় ভুতুর বাবা ফ্রিজটা বন্ধ করে রাখে। আর এখন ঝটপট আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব, আর ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু ট্যাংরা মাছটা আজকে বেগুন আলু দিয়ে করব। তোমরা ট্যাংরা মাছ কিভাবে করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তবে আমার বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে। ভুতুর বাবার অবশ্য তেমন কোনো ব্যাপার নেই, ভুতুর বাবার তরকারিটা ভালো হলেই হয়ে যায়। যেমন করেই করে দাও, যেন তরকারিটা খুব ভালো হয়, তাহলেই হবে। ও সব খেয়ে নেয়, কোনো ব্যাপার হয় না। তো যাই হোক আর কি, এখন ট্যাংরা মাছটা একটু ঝটপট করে নেব, আর করতে করতে তোমাদের সঙ্গে করব অনেক অনেক গল্প। তো ফ্রেন্ডস, বেশিরভাগ ছেলে মেয়েই কারোর সঙ্গে সম্পর্ক হলে তা বাড়ির লোকের কাছে গোপন করে। আমার ক্ষেত্রে তা হয়নি। ছেলেবেলায় বাবা মারা যাওয়ার পর মা দিদির সাথে গোপন করার মতো তেমন কিছুই ছিল না। আমাদের সম্পর্ক ছিল স্বাভাবিক, বন্ধুসুলভ। তাই জীবনে প্রথমবার কারোর সঙ্গে যখন সম্পর্কে জড়াই, বাড়িতে মা এবং দিদিকে জানাই। বর তখন বলেছিল ওরা ঘটি। এই ঘটি বাঙালির দ্বন্দ্ব তখনও ছিল আমার অজানা। আমাদের বাড়িতে জাতপাত নিয়ে কাউকেই ব্যঙ্গ বিদ্রুপ বা ছোট বড় কথা বলতে কখনোই কাউকে শুনিনি। তাই ঘটি বাঙালির লাঠালাঠি তখনও আমার ছিল অজানা। শুধু মাকে যখন বলেছিলাম ওরা ঘটি, মা বলেছিল ঘটিদের সাথে তো বাঙালদের বনিবনা হয় না, দেখ কি করবি। তবে মায়ের ভুতুর বাবাকে নিয়ে কোনো আপত্তি ছিল না। আসলে তখন বয়সটাও তো কম ছিল আমার। মানুষের মনের এত সব জটিলতা তখনও ছিল আমার জানার বাইরে। মা বাবারা সবসময়ই ছেলে মেয়েদের নিজের জাতিতে বিয়ে দিতে চায়। কেন চায় তা এখন বুঝি। যদিও মন তো আর জাতি ধর্ম দেখে না, তবে জাত পাত সব কিছুর লড়াইয়ে সম্পর্ক, ভালোবাসা, সংসার সবই এক সময় তেতো হয়ে ওঠে, একটু মেনে আর মানিয়ে নেওয়ার অভাবে। এ বড় দুঃখের। বিয়ের পরে জাতপাত নিয়ে অনেক রকমের খোঁটা শুনতে হয়েছে, অনেক রকমের ছোট বড় কথাও শুনতে হয়েছে। তবে সেসব কথা যত বলবো ততই তিক্ততা বাড়বে। সেসব কথা মনে আনতে চাই না,
কিন্তু কিছু কিছু কথা ভোলা যায় না, ভুলতে চাইলেও ভোলা যায় না, যেগুলো মনে থেকে যায়। আসলে মানুষ ভুলতে চাইলেই ভুলতে পারে না, তবে কেউ যদি চায় অবশ্যই ভুলিয়ে দিতে পারে। একটু ভালো ব্যবহার দিয়ে, একটু সহনশীলতা দিয়ে, মানুষকে ছোট না করে, ছোট বড় কথা না বলে। আর এখন দেখো ভুতু উঠে এসছে, আর সকাল সকাল ভুতু না এখন উঠে যায়, উঠে গিয়ে না খুব ঝামেলা করে। তো যাই হোক, ভুতু আজকাল সকাল সকাল উঠে আমাকে একটু কাজ করে দেয়, জানো তো। ভুতু ঘরটা ঝাড় দিয়ে দেয়, বিছানাটা তুলে দেয়, এই দুটো কাজ আমাকে করে দেয়। তারপরেও বাথরুম যায়, স্নান করে, তারপরে একটু রেডি টেডি হয়ে একটু বইগুলো দেখে নিজের, তারপরে খেয়ে দিয়ে ও স্কুল চলে যায়। এই আর কি। যাই হোক, ভুতুকে একটু একটু কাজ করতে আমি বলছি, কারণ বাচ্চাদের একটু একটু কাজ শেখা, জেনে রাখা খুব দরকার। তাতে করে ওদের নিজের জন্যই খুব ভালো হয়। তো এখন আমি একটু করে নিচ্ছি ডাল। ভাতে তখন ডাল সেদ্ধ দিয়েছিলাম, দেখলেই তোমরা। সেটা ভুতুর জন্য দিয়েছিলাম, কারণ ভুতু ট্যাংরা মাছ একদমই খাবে না। তো সেই কারণে ভুতুর জন্য একটু ডাল করে নিচ্ছি। আর অন্যান্য সবজি টবজিগুলোও খাবে। পুঁই শাক করেছি, পুঁই শাক খাবে, তো ডালটাও খাবে। মাছটা একদমই খেতে চায় না, ডিম খাবে। তো আমার এই সময়টাতে প্রচণ্ড ব্যস্ততা থাকে। আর দেখো, এইভাবে করেই ছুটে ছুটে আমি চা খাই বেশিরভাগ দিন, কাজ করতে করতে। দেখো, বিস্কুটটা গবাগব খাচ্ছি আর চা নিয়ে এদিক থেকে ওদিক ছুটছি, রান্না করতে করতে এইভাবে করে ছুটে ছুটেই বেশিরভাগ দিন কিন্তু আমি চা খাই। তো চা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারি না। দেখো, এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু জল আর একটু রেডিমেড ডাল যেটাকে বলে আর কি, মোটামুটি সেদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে একবারে দিয়ে দিলাম, জল দিয়ে ঘেটে নেড়ে ঘেটে কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, দেখো এটার মধ্যে এখন ভুতুর জন্য করে নেব একটা অমলেট। আজকে ভুতুকে দেবো একটা অমলেট টিফিনে। আর এই অমলেটটা একটু অন্যরকমভাবে আমি করি। তো আজকে সব রকম যা যা আমি দিই সেগুলো নেই ঘরে। তো এই অমলেটটা করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিয়েছি প্রথমে। তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন মিষ্টি দিয়ে, আর তার মধ্যে 2 চামচ আটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে, দেখলেই একটু প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তারপরে অমলেটটা আমি দিয়ে দিলাম, আর হাতে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি করে দিলাম, তাহলে ওপরের দিকটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা থাকবে না। তো এটাকে দেখো এইভাবে থালায় করে উল্টে নিয়ে দিলে ভালো হয়। একদম স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টানো যাচ্ছিল না, তো এইভাবে করলে ভালো হয়। তো যাই হোক, অমলেটটা একদম তৈরি হয়ে গেছে, আর আমি এটাকে এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে অমলেটটা একটু নরম নরম থাকে। তো দেখো, এইদিকে জমে আছে অনেকগুলো বাসন, আর এখন ঝটপট আমি এই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে করে নেব রান্নাঘরটাকে ক্লিন, আর তারপরে চলে যাব ভুতুকে খেতে দিতে। আর তারপরে বলতে গেলে অনেক কাজ বলতে হবে তোমাদেরকে, কারণ এতগুলো কাজ আমাকে সব সেরে তারপরে ভুতুকে নিয়ে স্কুল ছুটতে হবে। তো যাই হোক, আর কি, যে গল্পটা আজকে তোমাদেরকে বলছিলাম, ঘটি বাঙালির গল্প। আমি বাঙাল বাড়ির মেয়ে, আর আমার বিয়ে হয়েছে ঘটির বাড়িতে। তো সেইখানে ঘটি বাঙাল নিয়ে তো অনেক ইচ্ছা, অনেক কেলেঙ্কারি। তো যাই হোক, রান্না বান্না বলো, আমি বাঙালদের রান্নাটাও তেমন বিশেষভাবে জানি না, আর ঘটিদের রান্না তেমনভাবে তো জানিও না, পারিও না। তো এই রান্না বান্না নিয়ে একটা জটিলতা রয়েছে, ঝামেলা রয়েছে। তবে আমি যতটা সম্ভব হয় চেষ্টা করি শেখার, করতে চাই, যাতে ওদের মতো করে করতে পারি। আর কী বলবো, ছোটোবেলা থেকে যেসব রান্নাবান্না খেয়ে বড় হয়েছি, সেসব রান্নাবান্নাগুলো এখন কিন্তু একদমই খেতে পাই না। আর আমি যা রান্না করি সেটা ঘটি রান্না না বাঙাল রান্না, সেটা তো আমি নিজেই জানি না, নিজেই বলতে পারবো না। তো সেই কারণে আর কি। আর এখন তো মায়ের কাছেও যাওয়া হয় না, দিদিদের কাছেও যাওয়া হয় না।
তো ওদের রান্নাগুলো খাবোই বা কী করে, যাওয়া তেমন আর হয় না, এতটা দূরে থাকি, গেলেও খুব কম যাওয়া হয়, কম সময়ের জন্য যাওয়া হয়। তো ওই আর কি, যেটা অন্য জাতিতে বিয়ে হলে ছেলে মেয়েদের এই একটা, ছেলেদের হয়তো কোনো সমস্যা হয় না, তবে মেয়েদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। খাওয়া দাওয়া বলো, মতের মিল বলো, সব কিছুতেই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। মতের মিল হয় না, খাওয়া দাওয়ার একরকম হয় না। তো এই আর কি, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো সেই কারণেই মা বাবারা চায় নিজেদের জাতিতে বিয়ে হোক ছেলে মেয়েদের। সেই কারণে তারা একটু মতবিরোধ করে, অনেকে হয়তো অনেকটাই করে। তবে ওই আর কি, ছেলে মেয়েদের মন মানে না, জাতি ধর্ম কোনো কিছুই কিন্তু তাদের মন মানে না। যাই হোক, চলো দেখো, ভুতুর অমলেটটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর এটা কিন্তু সস দিয়ে খেলে খুব ভালো লাগে, টমেটো সস দিয়ে। যদিও ভুতু একদমই টমেটো সস খেতে চায় না, তো সেই কারণে ওকে আমি এমনি দেবো এটা, আর এমনি খেতেও ভালো হয়। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, আর রাস্তায় তো প্রচণ্ড ভিড় থাকেই, ভিড় ঠেলে ঠুলে আমরা এখন বেরিয়ে গেছি, চলছি একদম স্কুলের দিকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাথে থেকো, আমাদেরকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর আমি এতে আবারও ফিরে আসবো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।